এই 5000 কে জুবের মৃত্যু বাবার নামে। আহা আমার ভাই জুবাইর আলম মৃত্যু বাবার জন্য 5000 টাকা দান করেছেন। নারে তাকবীর, মাশাআল্লাহ। আমার সাইজ কল বেটা ওর মান নামে। আহা সাইজ কল বেটা হাজী সাহেবের নাকি সাইজ কল বেটা 500 টাকা দান করেছেন। আহা মারিয়াম মৃত্যু স্বামীর নামে 5000। আহা এই দেখেন বিবি মারিয়াম মৃত্যু স্বামীর জন্য। স্বামী কি জিনিস বলতে পেলাম না ভাই, থেকে গেল আশা থেকে গেল। স্বামীর জন্য স্বামী কবরে চলে গেছেন, 5000 টাকা দিয়েছেন বিবি মারিয়াম। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, মারিয়াম খাতুন হায়রে স্বামী কবরে চলে গেছেন। আল্লাহ, মাথার তাজ হারিয়ে গেছে, মাথার ছাতা হারিয়ে গেছে। আল্লাহ রে, আজ যদি স্বামী থাকতো কত আদর করে স্বামীকে স্বামী স্বামী বলে ডাকতো। আল্লাহ, আমার ভাই আব্বার জন্য হায়রে আব্বা দুনিয়াতে নাই, কবরের ভিতরে চলে গেছে। আব্বাকে মনে করে 5000 টাকা জুবাইর ভাই দান করে দিলেন। আল্লাহ 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ, আমার একজন ভাইজান একটা হাফিজে কোরআনকে সাজাতে গিয়ে আল্লাহ 2000 টাকা জমা করে দিয়েছেন। আল্লাহ 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচানো, আমিন। ভাই আমার 30টা আবদার করেছি, হাফিজে কোরআনের দাম 2000 টাকা করে টাকা। একজন ভাই দিলেন আমার হাজী সাহেব 1000, আর একজন দিয়েছেন 2000। 1000 করে যদি দেন তাহলে 30 দুগুণে 60 জন লাগবে, 60,000 টাকা ইনশাআল্লাহ পুরো হয়ে যাবে। 3000 টাকা আমি পেয়ে নিয়েছি, ইনশাআল্লাহ পুরো হয়ে যাবে। সাবির আলী ইন্তেকাল করেছে, ছোট বেটি। আব্বাজান দুনিয়াতে নাই, কবরে চলে গেছেন। আল্লাহ, দুনিয়ার খবর পাওয়া যায় কিন্তু কবরের কোনো খবর পাওয়া যায় না। সাবির আলীর বহু, ওরে সুবহানাল্লাহ, বড় বহু তো ছোট বহু তো আছে না, মাইজকল বহু সাইজকল বহু, এগুলা বহু কখন দেবে? সুবহানাল্লাহ। এ ভাই বেশি চাইনি, মাত্র 60টা কলম চেয়েছি। 1000 1000 2000 1000 করে 60টা কলম চেয়েছি ভাই, একটু তাড়াতাড়ি করে আসেন। মাশাআল্লাহ, আল্লাহ তোমার একজন বান্দি আরো 1000 টাকা জমা করে দিয়েছি। কে দিলে ভাই? এই দেখেন শাফিক ভাই। এই যে আমাকে আনতে গেছিল নাকি 2000 টাকা দিয়েছে। এ ভাই শাফিক ভাই, 3টা ছেলে হাফিজে কোরআন হয়েছে, তো 3টা ছেলে সেট দিতে হবে ভাই তোমাকে, পারবে না? আর 1000 কমসে কম দিয়ে দাও, তাহলে 3000 হিসবে 1000 ঠিক আছে? নারে তাকবীর, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। শাফিক ভাই আমার, আল্লাহ 3 কোরআনে হাফেজকে সাজাতে গি আল্লাহ 3000 টাকা তোমার ব্যাংকে জমা করে দিলেন। 3 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। ভাই কেউ না পারবেন তা কেউ 500 টাকা পাগড়ির দামটা দেন, 500 টাকা লাঠি খান্ডার দাম দেন, কেউ 500 টাকা কোরআনের দাম দেন, আর যে গোটা সাজ পরাইতে পারবেন 2000 টাকা দেন। মাশাআল্লাহ, আসেন তাড়াতাড়ি করে আসেন। আবু শাম আর বাপের নামে দিলে। আবু শাম ভাতিজা, বাপজি সালাম করে নিয়ে আসেন। আবু শাম আপনার নাম, তো বাপের নামে 1000 দিলেন নাকি? মারা গেছে বাপ, মার লেগে 1000 দিবেন না? একটা হাফিজা করেন, একটা সেট দেন বাজি। আল্লাহ বেঁচে থাকুক, বেঁচে থাকুক, আল্লাহ রোজিতে বরকত দেখ, হয়ে যাবে ইনশাআল্লাহ। নারে তাকবীর, 2000 টাকা দেন বাজি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ বসাম বাজি আমার 2000 টাকা নিজের মা বাবার জন্য। আব্বা দুনিয়া থেকে চলে গেছেন, মা বেঁচে আছে। আল্লাহ মাকে তুমি ভালো রাখো, আব্বার কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। ওরে সুবহানাল্লাহ। আল্লাহ ইমরাউল হক ভাই আমার, আব্বা কবরে চলে গেছে। আল্লাহ জি, আব্বা দুনিয়াতে নাই, কত কষ্ট করে আব্বা ছেলেরাকে মানুষ করেছি। আব্বাকে মনে করে 1000 টাকা জমা করে দিলেন। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো, আমিন। এই দেখেন 2000 পুরিয়ে দিলে আমার বাপজি আবু শামা সাহেব। আইছেন ভাই, আপনারা 500 200 100 লাইন লেগে যান ভাই, কেউ আল্লাহর রাস্তায় আপনারা পিছে হটবেন না। আর মা খালাকে পেন্ডালে চাদর গেছে না জানি, চাদর ভর্তি করে দিয়ে পাঠান। আর এলাকাতে ছাগল কিন্তু প্রত্যেক জালসাতে পাই। এই খাইরেগঞ্জ মাদ্রাসাতে আপনাকে জালসা গত বছরকার আগা বছর ছাগল চেয়েছি, ছাগল পেয়েছি, একটা গরু পেয়েছি, গরুও চেয়েছি ভাই, গরুও পাওয়া গেছে। তা আজ বনগাম্মা মাদ্রাসার জন্য কোনো মা খালা একটা ছাগল দেবে না জি?
কাঁসার বদনা, কাঁসার থালি, হ্যাঁ, নাকের কানের আংটি, থালি তো এসে গেছে ইনশাআল্লাহ। ভাই লাখেরও এসেছে। একটা ছাগল গলা দেখি কোনো মা খালা বহিন এমন আছে যে মাওলানা আমি একটা ছাগল দান করলাম। আপনারা মা খালারকে বলবো যে আপনাকে শখ জাগে না যে একটা হাফিজে কোরআনের ড্রেসের দাম আমি একটা দেব 2000 টাকা। আসেন। মোহাম্মদ জামিল বাপ বেমার আছে। আহা হা, মোহাম্মদ জামিল আব্বা বেমার আছে, আব্বাকে স্মরণ করে 1000 টাকা আল্লাহ জমা করে দিলেন। রব্বুল আলামিন তুমি এ আল্লাহ ইউনূস নবীকে আল্লাহ মাছের পেট থেকে বাঁচিয়ে নিয়েছো, ইউসুফ নবীকে আল্লাহ কুয়া থেকে বাঁচালছো, আল্লাহ ইব্রাহিম নবীকে আগুন থেকে বাঁচিয়ে নিয়েছো। আল্লাহ এই ভাইয়ের আব্বাকে তুমি মুসিবত থেকে আল্লাহ বাঁচিয়ে নাও। এই আল্লাহ তোমার কাছে কোনো জিনিসের কমি নাই, শিফায়ে কামিলা আজলাতা করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। আহা হা, আর একটা ভাইয়ের আমার দাদি মারা গেছি, হায়রে সহেগা পোতা কত কোলে নিয়েছিল আল্লাহ। দাদি দুনিয়াতে নাই, দাদিকে মনে পড়ে গেল, দাদির জন্য 500 টাকা হাজির করে দিয়েছি আল্লাহ। 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আমিন। আচ্ছা, জার কেন লাগছে এখানে আমাকে? পাঙ্খাটা ঘুরিয়ে দাও, পাঙ্খাটা হ্যাঁ, না না আমি চালু করিনি। পাঙ্খা বন্ধ করো ভাই, ঘুরিয়ে দাও। ওদিকে চালু করো। আমি কইছি যে ঘেরা আছে তো বাতাস কোন থেকে আসছে? পাঙ্খা চলছে। হ্যাঁ, ওরে আল্লাহ, পাঙ্খা বন্ধ করো ভাই। সুবহান। হ্যাঁ, না না ভাই, ঘামে যাও ভালো, না তো ফের কাল জালসা করতে পারা যাবে না। হ্যাঁ, তো ভাই রে 30টা কলম চেয়েছি 1000 2000 করে, তার মধ্যে মোটামুটি গিনতি তনে কতটি চলে এসেছে। আর কেউ পারবেন না 1000 2000 500 করে কার মা মারা গেছেন, কার আব্বা মারা গেছেন। হাজি ভাই, যেই বিবি আপনাকে বাড়তে এত কষ্ট করে খাওয়াইছে, কাম করে খাওয়াইছে, ধুবিরও কাম করছে, করে না, কাপড় ধরে সাফ করে দিচ্ছে, সারা কাম করছে, ওই বিবির লেগে 1000 টাকার টাকা কেউ দিবেন না? 500 টাকার টাকা ফারুক আব্বার জন্য। আহা হা, সালাম করবেন না ফারুক ভাই? মাশাআল্লাহ। এই দেখেন আমার ভাই মোহাম্মদ ফারুক, এই দেখেন ভলান্টিয়ার জালসার ব্যাচ লাগা আছে, 1000 টাকা দিয়েছে। আর পারবে না ভাই কিছু? কম যে হয়ে গেল ভাই, হ্যাঁ দিয়ে দিয়েছে না গতি। তো এক কাম করেন, 5000 পারবেন না? তো আর 1000 দিয়ে একটা সেট দিয়ে দেন আপনি, একটা হাফিজের 1000 টাকা আর দেন ফারুক ভাই, আল্লাহ ভালো থাকবেন ইনশাআল্লাহ। 500 তো ইয়াকে পাগড়ি খান্ডা দিবে ঠিক আছে, ফের পাগড়ি খান্ডা না কিনতে হবে, তাহলে না সেটটা পুরা হবে। নারে তাকবীর। আমার ভাই মোহাম্মদ ফারুক 2000 টাকা দেবেন ইনশাআল্লাহ। 500 টাকা কাটাকাটি করিয়েন না ভাই। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আরো একজন আল্লাহ বোন আমার 500 টাকা আল্লাহ জমা করে দিয়েছি। 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ মনের আশাকে পুরো করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো। জাহাঙ্গীর আলম বাপ মুরে। আহা হা, জাহাঙ্গীর আলম একটা হাফিজে কোরআনের দাম সুবহানাল্লাহ 2000 টাকা। নারে তাকবীর। আল্লাহ তোমার বান্দারকে দেখো, তোমার কোরআনের প্রতি মহব্বত ভালোবাসা, আল্লাহ 2000 টাকা জমা করে দিলেন। 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও শ্বশুর শাশুড়ির জন্য। আল্লাহ মনে হয় তারা কবরে চলে গেছে, তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আহা, আবার জাহাঙ্গীর শ্বশুরের জন্য 500 টাকা, আমার ভাই ওমর ফারুক 2000 টাকা দিয়ে দিলেন। 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। 1500 হলো। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। আব্বার জন্য, হায়রে আব্বা জান দুনিয়াতে নাই, কবরে চলে গেছেন, আব্বার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আর ওই একজন বান্দি তোমার বাড়ি হইতে 500 টাকা দিল তোমারও রাখে। ওগো আল্লাহ দয়াময়, তুমি কাদের গনি, ভবিষ্যতে পিলাইও নবীর হাতের পানি। আল্লাহ তোমার নাম পেয়েছে কোরআনে, নিশ্চয় করে না ক্ষমা হাসরের দিন। আমিন। আসেন ভাই, কেউ যদি গোটা না পারবেন, একটা পাঞ্জাবি সিলেতে মোটামুটি 500 টাকা খরচা। কেউ একটা পাঞ্জাবির দাম দিয়ে দেন, কেউ একটা পায়জামার দাম দিয়ে দেন, কেউ একটা পাগড়ির দাম দিয়ে দেন, কেউ একটা কোরআনের দাম দিয়ে দেন। মাশাআল্লাহ। হ্যাঁ, আপনারা চট করে আইছেন। এই দেখেন, কেউ আমার ভাইকে কোনেরা ফরিদার গাজাল শুনবে তো আবদার জানালছে, ইনশাআল্লাহ শোনাবো। আপনারা কলম কোটা কিন্তু পুরা করে দেন। ফরিদার গাজাল চলে আসছো ভাই, যদি গোটায় 20 টাকা আমি বলতে পেতাম তাহলে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। একজন ভাই আমার 500 টাকা আল্লাহ জমা করে দিলেন। 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আমিন। আচ্ছা, আপনাদের এলাকাতে ডাক্তার, মাস্টার, তারপরে ঠিকাদার এসব গেলা নেই নাকি? এই দেখেন, ডাক্তারের নাম বলতে না বলতে ডাক্তার তাইবুর রহমান সাহেব আব্বার জন্য 2000 টাকা, এক হাফিজে কোরআন। আর 3000 টাকা দিবেন ডাক্তার ভাই।
ডাক্তার ভাই 3000 টাকা পুরা করে দেন ভাই। হে আল্লাহ ভালো রাখবেন ইনশাআল্লাহ, আল্লাহ আপনার বিজনেসে বরকত দেবেন ইনশাআল্লাহ। আমার মিতা হোসেন জি 1 কাঠা জমি দিলে মা বাপের নামে আহা হা হা। 1 ডিসমিল। তো এখানে নাই হারামিতে সালাম করব, এদিকে আসেন ভাই। সুবহানাল্লাহ। মোহাম্মদ জাকির হোসেন মৃত্যু বাবার নামে। আল্লাহ তাআলা করেন বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন বান্দারে আমার রহমত থেকে তুমি নিরাশ হয়ে যাও না। হোসেন নাম হলো সুবহানাল্লাহ। এই দেখেন আমার ভাই হোসেন আমার মিতে জমিনের আবদার করেছি, 1 ডিসমিল জমিন দান করে দিলেন। নারে তাকবীর। এরকম নারা দিবেন যে ভাই সুবহানাল্লাহ। মুসলমানের বাচ্চা, মুসলমানের ঘরে জন্ম, 1 মাস খাইতে না পাই তো বাগের থেকে জোরে আওয়াজ করে নারা দিতে হবে। জোরে বলেন নারে তাকবীর। মাশাআল্লাহ। আমার ভাই মোহাম্মদ হোসেন 1 ডিসমিল জমিন দান করে দিলেন। আল্লাহুস সামাদ। মোটামুটি তার দাম কতটি হবে ভাই, এটা আন্দাজ? 1 ডিসমিল জমিনের দাম মোটামুটি কতটি হবে? মোটামুটি মানে একটা কি করে বিকেছে এটা আন্দাজ 50,000 কি লাখ টাকা? কারবলা ঘাটের 1 ডিসমিল দিয়ে দিবে, যাই দাম হয়ে যায়, চাহে 40,000 হোক, 20,000 হোক, 50,000 হোক, 60,000 হোক, লাখ হোক, যা হয়ে যায়। সুবহানাল্লাহ। আহা আহা হা। ওরে আল্লাহ, দেখেন জমিন দান করে দেওয়াটা এটা কোনো ছোট মোটো কথা নেই ভাই, না ছোট কথা? ছোট কথা যে ভাই। সুবহানাল্লাহ। একটা ঘটনা শুনবেন আপনাকে, 2 মিনিট এই দানটাকে পেন্ডিং এ সেটা আপনাকে একটা ঘটনা শোনাচ্ছি। আল্লাহর নবীর জামানাতে একটা এতিম বাচ্চা ছিল, খাজরের বাগান ছিল তার। আঞ্জর পাঞ্জরে যাই হয়ে যায়, আঞ্জর পাঞ্জরে একটা ধনী লোকের বাগান ছিল, খাজরের বাগান। এইবারে ছেলেটা মনে করলো কি, ছোট্ট করে বলছি, আমার বাগানটা আমি ঘেরে দেবো, যেমন মাদ্রাসা ঘেরা আছে এরকম ভাবে আমি ঘেরে দেবো। তো খাজরের বাগানটা ঘেরতে ঘেরতে সামনে ওই ধনী লোকটার একটা বাগান কিন্তু গাছ পড়ে গেছে। তো যা বলছে, ভাই তোমার গাছটা আমাকে দিয়ে দাও না, আমার দেওয়ালটা ঘেরতে খুব ভালো হতো। বলছে না, দেব না। ছেলেটা চলে গেলেন নবীর কাছে, নবীজি ওই ধনী লোকটার একটা গাছ আমার বাগানের সামনে পড়েছে, দেওয়ালের সামনে, চাহাচ্ছি দেয় না, আপনি একটু বলেন তো যদি দিয়া দেয়। ডাকা হলো, বলছেন না আমি দিব না, আমার দরকার নেই। দয়ার রাসূল বললেন, ওরে আল্লাহর বান্দা, তুমি যদি এতিম বাচ্চাটাকে এই খাজরের গাছটা দিয়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিন এই গাছের বদলাতে জান্নাতের ভিতরে তোমাকে গাছ দান করবে। একটা গাছ দিয়ে দাও, দিয়ে দিলে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের ভিতরে একটা খাজর গাছ দান করবেন। তাও বলছে যে না আমি দেব না। আপনারা যেমন জালসা শুনতে এসেছেন, সাহাবায়ে কেরামের দল মজলিসে ছিলেন। আবু দাহদা বলে একজন সাহাবী রুয়া খাড়া হয়ে গেছে, আরে কত বড় বদনসিব যে এই খাজরের গাছটা যদি দেয় তো জান্নাতে একটা গাছ পাবে, তাও রাজি হয় না। বলছেন নবীজি এই গাছটাকে যদি কোনো মানুষ ওই লোকটার কাছ থেকে যত টাকা লাগবে কিনে যদি এতিম বাচ্চাটাকে দেওয়াইতে পারে, তাহলে তাকে কি জান্নাতের ভেতরে একটা গাছ দেওয়াইতে পারবেন? বলছে হ্যাঁ। আর কেন থাকবে? দৌড়ালেন বাড়ি, দৌড়াতে 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 আবু দাহদা বাড়িতে চলে গেলেন। ওর একটা খাজরের বাগান ছিল, ওই খাজরের বাগানে 1 2 নয় 700 খাজর ছিল। 700 খাজরের গাছ। কত গাছ ছিল? 700 খাজরের গাছ ছিল। বিবিকে বলছেন, বিবি রে একটু কেওলা খান দিয়ে দে রে বিবি, কেওলা খান দিয়ে দে। বলছেন স্বামী গো কি করবেন? বলছে কাম আছে রে বিবি। ওরে সুবহানাল্লাহ, কেওলা খানটাকে নিয়ে দৌড়াতে 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 আল্লাহর নবীর সামনে হাজির হয়ে গেলেন। এইবারে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো এই ধনী লোকটাকে, এই বাগানওয়ালাটাকে এই আমার কেওলা খান দিয়ে দেন। এই আমার কেওলাতে 700 খাজুরের গাছ লেখা আছে, 700 খাজুরের গাছ। আমার গাছ বাগানের ভিতরে একটা বাড়ি আছে, ওই বাড়িটা সুদ্ধা, আর একটা কুয়া আছে, ইন্দারা কুয়াটা। এত জিনিস আমি তাকে দিয়ে দিলাম। এরে আল্লাহর বান্দা, দয়া করে তুমি এতিম বাচ্চাটাকে গাছটা দিয়ে দাও। তখন ওই লোকটা বলছে, তুই মজা করছিস নাকি আমার সাথে? যে একটা গাছের বদলাতে তুই এতটি গাছ বাগান আর তুই একটা ইন্দারা দিয়ে দিবি? বলছে না,
মজা করি না আমি, দিয়ে দিলে তাকে। এবার আবু দাহাদা বাড়ি চলে গেলেন। দুয়ার থেকে বিবিকে বলছেন, ও বিবিরি, বাড়ি থেকে বাড়িয়ে যাও, বাড়ি তার থাকছে না, বাড়ি থেকে বাড়িয়ে যাও। বলছে কেন? বলছে বিবিরি, এই বাগান বিক্রি করে দিয়েছি, এই ঘরটা বিক্রি করে দিয়েছি রে বিবি, এই বাড়িতে থাকতে হবে না। আজ থেকে বাগান আমাদের নয়, এই ঘরও আমাদের নয়, ঘর থেকে বের হয়ে যাও। বলছে স্বামী গো, কি টাকাতে বিক্রি করেছো? কি দরকার লাগলো বিক্রি করেছেন? কত টাকাতে বিক্রি করেছেন? বলছে বিবি রে, কত টাকাতে নয়, সামান্য জান্নাতের একটা গাছের বিনিময়ে বাগানটাকে আমি বিক্রি করে দিয়েছি। জান্নাতের একটা গাছের বদলাতে বাগানকে বিক্রি করে দিয়েছি। এবার বলছে বিবি বলছেন, স্বামী গো, একটু আর দয়া করে বলেন তো, আল্লাহ তাআলা যে জান্নাতে একটা গাছ দিবেন, গাছটা কত বড় হবে গো স্বামী? গাছটা জান্নাতের ভিতরে কত হবে? বলছে বিবি রে, নবী বলেছেন জান্নাতের ভিতরে গাছটা যেটা আল্লাহ দেবেন এত বড় হবে, ওই গাছের তলাতে একটা সুন্দর মজবুত ঘোড়া যদি রাখা হয়, আর ঘোড়ার উপর একটা হাট্টা নওজওয়ানকে যদি রাখা হয়, আর ঘোড়াটা খুব তেজ দৌড়াতে পারে, জোরে জোরে দৌড়াতে পারে, ওই ঘোড়াটার পরে চড়ে যদি গাছের তলাতে, ওই গাছের তলাতে যদি হাঁটতে থাকে, ঘোড়াটা দৌড়াইতে থাকে, দৌড়াইতে থাকে, কতদিন? একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 1 বছর নয়, ওরে সুবহানাল্লাহ, মিয়াতু আমিন, 100 বছর পর্যন্ত যদি গাছের তলাতে দৌড়াইতে থাকে। আল্লাহ রাসূল বলেছেন, বিবি রে, 100 বছর পার হয়ে যাবে, কিন্তু জান্নাতের গাছের তলা পাস করতে পারবে না। নারে তাকবীর! এত বড় গাছ, সুবহানাল্লাহ। আজকে আবু দাহাদা নাই কেউ ভাই। এই দেখেন আমার ভাই মোহাম্মদ হোসেন 1 ডিসমিল জমিন, এর জোড়া কেউ হইতে পারবে না। যে মাওলানা আমি 1 ডিসমিল দিয়ে দেবো, দেখি কেউ ভাই নাই? 10,000 টাকা, 1,000 ইটের দাম দিয়ে দেবো, কেউ 1 গাড়ি বালু দিয়ে দেবো, 1 গাড়ি গিট্টি দিয়ে দেবো, কেউ আর কিছু দিয়ে দেবো। এরকম ভাই 2-4-5টা খাড়ি হাজার ইনশাআল্লাহ হবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কে দিলে? মাহবুব আলম ভাই আমার 1,500 টাকা, আরো 1,000 একজন, আরো 1,000 একজন। আল্লাহ আমার ভাই মোহাম্মদ হোসেন 1 ডিসমিল জমিন দান করলেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, রোজি রোজগারে বরকত দাও। আল্লাহ মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আমিন। কি দিলে ভাই? আহা হা, কি তোমার নাম? ওমর ফারুক। তাদের জন্য 50 টাকা দান করেছি। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। মাদ্রাসার পড়োশি মুর্তজাওয়ার বড় বেটি যে হ্যাঁ, আহা হা, মাদ্রাসার পড়োশি মুর্তজা সাহেবের বেটি, বড় বেটি মারা গেছেন। আল্লাহরই 500 টাকা জমা করে দিয়েছেন বেটির জন্য। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো, যতদিন দুনিয়াতে বাঁচবে। মৃত্যু বাবার নামে 5,000। আহা হা হা, জাকির হোসেন ভাই মৃত্যু বাবার জন্য 5,000। নারে তাকবীর! তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতেরই ভিক্ষায় আমায় দে রে মাওলা দে, তোর রহমতেরই ভিক্ষায় আমায় দে রে মাওলা দে। ওরে সুবহানাল্লাহ। আব্বা দুনিয়াতে নাই, কবরের ভিতরে চলে গেছে। জাকির ভাই আমার আব্বাকে মনে করে 5,000 টাকা আল্লাহ জমা করে দিয়েছেন। আব্বার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ আব্বার কবরকে নূর দিয়ে মনোহর করে দাও। আমিন। ওরে সুবহানাল্লাহ। হোসেনের বেটা আল্লাহ 100 টাকা দান, এই দান কবুল করো তুমি, সুবহান। ওরে আব্দুল্লাহর বেটি ক্যাথা, সুবহানাল্লাহ। এই ক্যাথা সিঁতে চোখ কত ঝলমল করেছে আল্লাহ। আল্লাহ নিজের মাথার তলাতে দিয়ে আরাম করতে পেত, কিন্তু তোমার কোরআনকে এত ভালোবাসে, হাফিজে কোরআনকে এত ভালোবাসি, এই নবীর মাদ্রাসাকে এত ভালোবাসি, আল্লাহ ভালোবাসে। আল্লাহ এই দুনিয়াতে ক্যাথাতে না আরাম কইরা এই মাদ্রাসার জন্য দিয়েছি। আল্লাহ ক্যাথার বদলাতে জান্নাতের ভিতরে তুমি ক্যাথা দিয়ে। আরো একজন তোমার বান্দা কিম্বান্দি 500 টাকা, আরো একজন আল্লাহ 200 টাকা। আজমাল মের তোমার জন্য, হায়রে মা, মা মানে দয়া, মা মানে ময়ে। আজ যদি মা থাকতো, মাকে আদর করে মা 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 বলে ডাকতো। মা কবরে চলে গেছেন, মায়ের জন্য 500 টাকা জমা করে দিয়েছে আল্লাহ। 5,000 টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ইমান হালাত রাখো। আমিন।
আহা, এই হাবিবুর একটা ওস্তাজি দাদর জন্য দাদু কবরে চলে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন, রে উম্মতেরা তোমরা শুনে নে, যখন তোরা দুনিয়া থেকে চলে যাবি রে, তোদের নেককার বেটা বেটা যদি দুনিয়াতে বাঁচে, ওই বেটা বেটিরা যখন তোদের জন্য দান করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই দান কিংবা দোয়া কবরে পৌঁছে দিবে। আল্লাহ মজলিসে কত কবরে চলে গেছেন, কত লোকের আব্বা কবরে চলে গেছেন, আল্লাহ তারা ইন্তজার করছে আমার বেটা বেটিরা মনে হয় আমাদের জন্য দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও। মা খালার একটা ছাগল চেয়েছি, জমিন পেয়েছি কিন্তু একটা ছাগল কিন্তু এখানে পাইনি, আর গলার হার নাকের কানের এগুলো একটু দিয়ে পাঠান তাড়াতাড়ি করে। মোহাম্মদ আয়েশ মারা গেছে, ওর বেটি আহা, আয়েশ মারা গেছে, ভালোবাসা বেটি, আব্বা কেমন কইরে, আহারে কত মায়া দয়া, বাড়ি যখন সন্ধ্যায় কত খালি খালি লাগে রে আল্লাহ। আব্বা দুনিয়াতে নাই, ভালোবাসা বেটি আব্বার জন্য 500 টাকা দিয়েছে। আল্লাহ আব্বার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও, আল্লাহ আব্বার কবরকে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও। শামীম মৃত্যু বাবার নামে মোহাম্মদ শামীম, ওরে আল্লাহ বাপ মরে গেছি, কত কষ্ট করে আব্বা জান ছেলে পিলাকে মানুষ করেছি, আজ আব্বা দুনিয়াতে নাই, আব্বার জন্য শামীম ভাই আমার 800 টাকা জমা করে দিয়েছি। আল্লাহ 8000 টাকা মনে করে তুমি কবুল করে নাও, আব্বার কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আহা, ওবেদুল্লাহ ভাই আমার 100 টাকা দান, এই দান কবুল করো তুমি, সুবহান, পূর্ণ করো আল্লাহ তার মনের আরমান। ভাই 100 200 500 110 20 করে আপনারা দেন, মনে করিয়েন না যে মাওলানা 100 200 টাকাতে চাহে না। জি ভাই, সবারই কাছ থেকে চাহাচ্ছি 5 টাকা কম করে দিয়ে যাবেন, কারণ কোন দানে, কোন ইবাদতে, কোন আমলে আল্লাহ খুশি হয়ে যাবে সেটা আল্লাহ জানেন। কিতনি ছোটি হোনে কি উসে হলকি না জান, কিতনি ছোটি হোনে কি উসে হলকি না জান, রব की बख्शिश के लिए कोई बहाना चाहिए। হাকিমপুরের হাকিম সাহেব ছিল বেটার বাপ, মৃত্যু মা বাপ শ্বশুরের নামে 2000 টাকা। আপনি দিলেন। আহা, কি নামটা আপনার? আমার মাওলানা আব্দুর রহমান সাহেব মৃত্যু মা বাপ শ্বশুরের জন্য 2000 টাকা দিলেন। একটা হাফিজে কোরআনের নারে তাকবীর। কি দাম ভাই? আর একটা দিবেন না ভাই? লাল মোহাম্মদ মা মরে গেছি, হায় রে মা, মাকে মনে পড়ে গেল, মার জন্য 500 টাকা আমার মাওলানা 2000 টাকা দিয়ে দিলেন। আল্লাহ মা বাপ শ্বশুর শাশুড়ি নানি দাদু দাদি মনে হয় সব কবরবাসী হয়েছে। আল্লাহ দুনিয়ার খবর পাওয়া যায়, আমেরিকা চীন জাপানের খবর পাওয়া যায়, কিন্তু কবরের কোনো খবর পাওয়া যায় না। আল্লাহ ওই মুমিন মুমিনা যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তার কবরকে নূর দিয়ে মনোয়ার করে দাও। আল্লাহ আমার মাওলানার হায়াতকে তুমি বাড়িয়ে দাও, ছেলে পিলাকে আল্লাহ ভালো রাখো। আল্লাহ লাল মোহাম্মদ ভাই মার জন্য 500 টাকা জমা করে গেল, 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। ভাই এই চাদর ঘুরছে ভাই আপনার সামনে, মাদ্রাসার ছাত্ররা চাদর নিয়ে বেড়েছে, দয়া করে 5 10 100 200 যেটা আপনার জুটবে চাদরে কিন্তু দিবেন ভাই, আল্লাহর রাস্তায় কেউ বাকি থাকিয়েন না। ভাই আল্লাহ নবী বলেছেন, এক মহিলা একটা বিলাকে মেরে ফেলে দিয়ে জাহান্নামী হয়ে গেছে, আর একটা মহিলা জেনা ব্যভিচার করত, কুকুরকে পানি খাইয়ে জান্নাতি হয়ে গেছে। তো কোন আমলে আল্লাহ কখন রাজি হয়ে যাবে ভাই, আল্লাহ ছাড়া কেউ জানে না। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আমার এই মায়েরা খালারা কি ভাইয়ের আল্লাহ, এই দেখেন 500 200 100 করে করে মেলাটি টাকা জমা করে দিয়েছি। আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও। আল্লাহ মনের আশাকে আল্লাহ পুরা করো। আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো, আমিন সুম্মা আমিন। হাকিমপুরের হাকিম সাহেব ছিল বেটার বাপ, ফরিদপুরের ফরিদ হবে তার আজ। লোকের মাঝে কথা হলো 20,000 টাকা নগদেতে দিতে হবে, ধারের নাহি কথা। 100 জন বড় যাত্রী $10 বেবি, 100 জন বড় যাত্রী $10 বেবি, পরের বাপ বলল তাদের যত পারবে খাবি। এই গাজালটা জেহেজ সম্পর্কে বলা হয়েছে। আমার বিষয় তো আসলো কিন্তু ছেটে খেয়ে গেল, এই যে পুরজাতে লিখে পাঠালছে মাওলানা ফরিদের গাজালটা শুনবো। ভাই আমার একটা ছেলে এবং মেয়ের বিবাহ হয়েছে,
বিয়ে যখন হয় 20,000 টাকাতে তারকে কথাবার্তা হলো যে 20,000 টাকা আদায় করতে হবে, নগদে দিতে হবে। কবে? বিয়ের দিন। আর 100টা বৈরাত যাবে। সুবহানাল্লাহ। এখন বৈরাত যে ভাই যাইছে, আহা হা হা, একটা জিন্দা ঘটনা। এই বৈরাতের কারণে একটা বেটি ছেলের তালাক পর্যন্ত হয়ে গেছে। এরকম কত হয়ে যায়। যারা বৈরাত যেছে ভাই, এক তো থাইছে পুরুষের বাড়ি মানে বেটালার বাড়ি থেকে খেয়ে দিয়েছে, আর ওইখানে যে খাইবে কি ঘোড়ার ডিম, এক থালিতে ভাত দিয়েছে তো আধ থালি খাইবে, আধ থালি ছেড়ে চলে আসছে। আমির হোসেন বাড়িঘাট থেকে 2 বড়া সিমেন্ট দিয়েছেন। মাশাআল্লাহ ভাই, 30 বড়া সিমেন্ট পুরাবেন না? 30 পারা কোরআনের দাম। 2 বড়া পেয়েছে 28 বড়া, এরকম করে করে 1 বড়া 2 বড়া 3 বড়া করে করে 28 বড়া আর চাই ভাই। হয় একজনাতে দেন, দুজনাতে দেন, আর 1 বড়া করে দিলে 28টা লোক লাগবে। দেখি আল্লাহর বান্দা কি আছেন, 28টা বড়া সিমেন্ট দিয়ে দিবেন। আমির হোসেন ভাই 2 বড়া সিমেন্ট দিয়েছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ একজন 1000 টাকা, আরো একজন আল্লাহ 100 টাকা, আরো একজন 100 টাকা, আরো একজন 50 টাকা, আরো একটা ভাই আমার 100 টাকা দান। এই দান কবুল করো তুমি, সুবহান। মাশাআল্লাহ, ভালো আছেন? কম হয়েছে না? আল্লাহুস সামাদ। কি নাম ভাই আপনার? ওসমান। ওরে আল্লাহ, নবীর জামাই ওসমান। সব মাল দৌলত আল্লাহ রাহে লুটিয়ে দিয়েছিলেন। নবীজি বলছেন, ওসমান রে, আজ থেকে তুই যা করবি আল্লাহ তোকে মাফ করে দেবে। সেই নামে নাম পেয়েছি। তো ভাই ওসমান আর দিবেন না? হ্যাঁ দেন, কমসে কম একটা হাফিজের দাম দেন, কমসে কম 2000 টাকা। 1000 তো 1000 আর 500 1500 তো হয়ে গেল। আর 500 কেন কাটছেন ভাই? হ্যাঁ ও এইটা দিয়ে 1000। হায় আল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এ ভাই দেন আল্লাহর রাস্তে। আল্লাহ আমার ভাই ওসমান সাহেব 1000 টাকা আল্লাহ জমা করে গেল। 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো, আমিন। ভাই দেখেন 1000 দিয়ে দিলেন ওসমান ভাই। আহা হা, আল্লাহ আমার একটা বহিন নিজের মৃত বেটার জন্য হারি এখন কেথা দান করে দিয়েছে। আল্লাহ ছেলেকে তুমি জান্নাতের বিছানা দাও। আল্লাহ কিয়ামতের দিন ছেলে যেন মার হাত ধরে জান্নাতের ভিতরে যেতে পারে। আল্লাহ তোমার আরশের তলাতে তুমি জায়গা দান করিও। ও গো আল্লাহ দয়াময়, তুমি গো রব্বানা, এ দানিকে আল্লাহ তুমি বিপদে ফেলো না, আমিন। আসেন ভাই, মাত্র 28টা বড় সিমেন্ট আর বাকি আছে। আহা, যদি পারেন তো 500 টাকার টাকা আর 1 বড়া করে সিমেন্ট গালা নিয়ে 30টা কলম পুরিয়ে দেন। দুটা পাওয়া বড়া আর মাত্র 28 বড়া সিমেন্ট। মাশাআল্লাহ। কি তোমার নাম? ইলিয়াসের নানার জন্য 1 বড়া সিমেন্টের দাম 500। তাহলে 2 আর 1 3 বড়া হয়ে গেল। মাশাআল্লাহ। মুর্তজার মাইজকল বেটি, ওই যে মাদ্রাসার পাঞ্জেরা করে দিলে ওটা নাকি? সুবহানাল্লাহ। এই দেখেন 500 টাকা দিলে আব্বার জন্য। তাহলে ভাই 4 বড়া হয়ে গেল ইনশাআল্লাহ। হাজী শওকত আলী সাহেবের ছোট বেটি, আল্লাহুস সামাদ, মার জন্য। মা মরে গেছে, মা দুনিয়াতে নাই। আল্লাহ মা যদি থাকতো কত আদর করে মাকে মা 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 বলে ডাকতো। আল্লাহ মায়ের জন্য 1 বড়া সিমেন্ট, আল্লাহরও একজন 50 টাকা দান করে গেল। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো, আমিন সুম্মা আমিন। আল্লাহর নবী দিনের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। আল্লাহর নবী দিনের নবী গো, নবী ছিলেন দিনের দিওয়ানা। মাশাআল্লাহ, নামটা ভুলে গেছি। শাফিক আলম। ওরে সুবহানাল্লাহ, মেহমান মানুষ। আল্লাহ 2 বড়া সিমেন্টের দাম 1000 টাকা আল্লাহ জমা করে দিয়েছি। 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো। আল্লাহ মা বাপ, দাদু দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো। আর যারা কবরে চলে গেছে তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহর একজন 200 টাকা করে গেল দান। এই দান কবুল করো তুমি, সুবহান। কি না ভাই?
মহিবুল ভাই একবার সিমেন্টের দাম 500 টাকা দিয়ে দিয়েছি, আল্লাহ 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আহা, একজন দাদা দাদের জন্য আল্লাহ 1000 টাকা জমা করে গেল, আল্লাহ 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মানে দান যে আছে মহিলার প্যান্ডেলের চাদরের দান, মানে যে টাকা কিনে আসেনি একবারও নাকি? একবার এসছে তো আমার জামানাতে কিনে আসেনি নাকি? কত যে টাকা বোঝেছে ডুহিতে পারে না, বুঝেন নাকি জি? হ্যাঁ, মা খালারা একটু তাড়াতাড়ি করে দিয়ে পাঠান, আমার সময় শেষ হতে গেছে, একটু দোয়া দিয়ে যাবো, আপনারা কার দোয়া নিয়ে যাবো। আল্লাহ একজন 50 টাকা, আহা হা হা, কে দিলে? ছোট বেটি মরেছি, মা বাপের জন্য দাদু বাদরুদ্দিন, এ ভাইয়ের কি নাম? ভাইটার নাম কি? মকিম ভাইয়ের দাদু বাদরুদ্দিন সাহেব 2 বড়া সিমেন্ট। আর মকিম ভাই কি দিলে? বাপ দিয়ে গেল 2000 টাকা। তো ওর বাপ দিলে, ভাই কি দিলে? ও দিলে 1000, বাপ দিলে 1000, তো 2000 হলো। দাদু দিলে 2 বড়া সিমেন্ট। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। ওরে আল্লাহ, ঠান্ডাতে মানুষ মরছে আর পাখা দিয়েছে ঠান্ডার দিনে, জি সুবহানাল্লাহ। তো এ মায়েরা খালারাকে বলবো যে খুব বড় এটা কুরবানির জিনিস, সুবহানাল্লাহ। কত যে লোক ফোটা হয়েছে, আল্লাহ কামের লাগা গাইল খেয়েছে তাও দিয়েছে। তো ভাই মাদ্রাসাতে কয়টা রুম আছে যে মাওলানা? মাদ্রাসাতে কোটে মাদ্রাসায়, হ্যাঁ আন্দাজের কথা নাকি 20টা মনে করেন? রুম 20টা। 20টা পাংখা দিবেন না জি ভাই? ছাদ পাংখা এখন দিয়েন না, রোজাবাদ দিয়েন। এসান 200 টাকা। এখন না আছে, ভুট্টা হবে তখন দিয়েন। 20টা পাংখা গালা, ছেলেরা পড়বে, দেখেন হাফেজে কোরআন এরকম করে ঝুঁকে 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 পড়ছে রে ভাই, কত পাসিনে আসছে, আহা হা। তো ওই ছেলেরা পড়বে, আপনি নাকি পেবেন। 20টা পাংখা দিয়ে দিন, একটা একটা করে 20টা লোক, কেউ একটা কেউ 2টা। দেখি কোন আল্লাহর বান্দা আছেন, পहिले বিসমিল্লাহ করবেন, মাওলানা আমি পাংখা দেব। আপনি পাংখা দেন, মা বাপ মরে গেছে, আল্লাহ কবরে জান্নাতের পাংখা দেবেন ইনশাআল্লাহ। দেখি পহিলা পাংখা কে দেবেন? তাজামুল 500 টাকা। তাজামুল 500 মা বাবার জন্য। আল্লাহর একজন 200 টাকা। হে রব্বুল আলামিন, তার দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো যতদিন দুনিয়াতে বাঁচবে। জাহির বানগামা থেকে ইখলাসের মা, ওরে সুবহানাল্লাহ। এখন কথা আর এখানটা কি টেবলের নাকি? ওই ছোট কথা বালিশ দেনে যে কে হজি মাওলানা, খালি বালিশের কথা দিচ্ছে, তো বিনা বালিশে কি কথা বানাইবে কহেন তো আপনারা জি? সুবহানাল্লাহ। ভাই 20টা পাংখা চেয়েছি ভাইরে, 20টা কামরার লেগে। পারবেন তো নগদ 1000 টাকা দিয়ে দেন, একটা পাংখার দাম কম করে। আর না হয় তো লিখিয়ে দেন, ভুট্টা ভাটি উঠে রোজার পরে গরম পড়তে লাগবে, তখন পাংখা কিনে দিয়ে দিবেন আপনি। দেখি বিসমিল্লাহ করেন, এত বড় পিন্ডালে মাত্র 20টা পাংখা, ছোট বড় মা খালা দাদি নানি আবদার করুন 20টা পাংখা। দেখি প্রথম বিসমিল্লাহ কে করবেন। সব আশা পুরা হইল। 2টা আশা মাত্র থাকলো, একটা ছাগল আর 20টা পাংখা, আর কিচ্ছু চাইবো না আপনার কাছে। দেখি টাকা দেন নগদেতে 1000 করে টাকা 20টা লোক। আর যদি পাংখা লেখান তো লেখিয়ে দেন ভাই। দেখি আল্লাহ নবীর জামানাতে একজন সাহাবী এসে রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা হঠাৎ মারা গেছে, কথা কইতে পাইনি, কথা যদি কহার মৌকা পাইতো তো বুঝেন দান করতে কইতো, তো তার লেগে কি আমি দান করতে পাবো? নবীজি বললেন, সাহাবীরে হ্যাঁ পাইবে, তোমার মা মরে গেছে, তোমার মায়ের লেগে তুমি দান করো, কল গেড়ে দাও, মসজিদ বানিয়ে দাও, মাদ্রাসা বানিয়ে দাও, পাংখা দিয়ে দাও, যেগুলা দান করো তুমি, ফকির মিসকিনকে দিয়ে দাও, বেওয়া ইয়াতীমকে দিয়ে দাও। তো ভাই এই সমস্ত জিনিস হলো দান। কত লোকের মা বাপ কবরে চলে গেছেন, ওরা কিন্তু কথা কইতে পারে না, আপনি দান করবেন তো ওর কবরে দান গালা পৌঁছবে। তো দেখি 20টা লোক, তার মধ্যে একটা 1000 টাকা পেয়েছি, একটা কলম, আর মাত্র 19টা পাংখার আবদার। দেখি কোন আল্লাহর বান্দা আছেন, হয় পাংখা দিয়ে দেন, আর না হলে 1000 টাকার টাকা নগদ দিয়ে দেন। নগদে হোক বাকিতে হোক, 20টা লোক 20টা পাংখা। আল্লাহর রাসূল বলেছেন, মান কারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাত ওয়াল আশারু বিআমসালিহা। আল্লাহর রাসূল বলেছেন যে একটা হরফ কোরআনের যে পড়বে 10টা নেকি পাবে, আর একটা নেকি হলো 10টা নেকির সমান। রাসূল বলছেন, লা আকুলু, আমি এই কথা বলবো না, আলিফ লাম মিম হারফুন, কোরআনে যে আলিফ লাম মিম আছে এটা হলো একটা হরফ। কি বলবো? আলিফুন হারফুন, আলিফ হলো একটা হরফ, ওয়া লামুন হারফুন, লাম হলো একটা হরফ, ওয়া মিমুন হারফুন, মিম হলো একটা হরফ। ভাই কোরআনে 114 সূরা 30 পারা, কতটি যে হরফ আছে, আল্লাহ তাআলা আপনাকে হরফে হরফে দান করবেন ইনশাআল্লাহ। দেখি
আহা হা, আমার ভাই মুস্তাফা সাহেব এক পাংখা দান করে দিলেন। নারে তাকবীর। তাহলে 1000 টাকার এক পাংখা, ভাই মুস্তাফা সাহেব এক পাংখা, দুটো হয়ে গেল 20 এ যদি এই দেখেন আমার মাওলানা আতাউর রহমান সাহেব নাকি আব্দুর রহমান সাহেব এক পাংখা হয়ে গেল ভাই, 3 পাংখা হয়ে গেল। এই দেখেন আমার মাওলানা কি না শওকত আলী সাহেব, আহা হা, হাজি শওকত আলী সাহেব টাকাও দিলেন বুঝনে রাখে, আল্লাহ এক পাংখা দিয়ে দিলেন, 3 পাংখা হয়ে গেল ভাই। আল্লাহুস সামাদ, 1 1 2, ওখানে 1 3, আর এখানে 1000, 4 পাংখা হয়ে গেল ভাই। দেখি 5 নম্বরে কে আছেন, দেখি কোন আল্লাহর বান্দা আছে। ওরে আল্লাহ, দেখি আজকে বনগাম্বার মানুষ আমার এই আশাটা পুরা করতে পারছে কি পারে না। আল্লাহ যদি আল্লাহ আমার যদি আপনার আশা পুরা করেন, আল্লাহ আপনাদের আশা পুরা করবেন ইনশাআল্লাহ। এই দেখেন ডাক্তার তৈবুর রহমান ভাই একবার দিয়েছেন, মন ভরলো না, দিতে হবে আরেকবার এক পাংখা দিয়ে দিলেন। নারে তাকবীর। 6 পাংখা হয়ে গেল, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই দেখেন আব্দুল মাতিন ভাই এক পাংখা দিয়ে দিলেন, ওরে সুবহানাল্লাহ, 7 পাংখা হয়ে গেল ভাই। আর মাত্র 13টা পাংখা আছে, দেখি কোন আল্লাহর বান্দা আছেন। দয়াল আল্লাহ গো মাবুদ মাওলা গো, কত রঙে এর খেলা জানো জি। আহা, আমার মাওলানা যিনি আজকে জালসার নিজামত করছেন, আনন্দ করছেন, আমার মাওলানা কাউসারে আজম সাহেব এক পাংখা, 8 পাংখা হয়ে গেল ভাই। ওরে সুবহানাল্লাহ, মাদ্রাসার প্রতি মোহাব্বত দয়া দেখান। আল্লাহ হাফিজে কোরআন চলে গেল আজ ফারিক হয়ে, যে দুনিয়ার কোনাতে থাকে না কেন পড়বে আপনি নাকি পাবেন, আপনাকে আল্লাহ নাকি দান করবে। ওই জাগিরে যে মা খালারা খাওয়াইছে, সুবহানাল্লাহ, জাগির সিস্টেম আছে না এখানে। তোমরা হাবিব দিলে একটা পাংখা, ডোমরা থেকে মোহাম্মদ হাবিব এক পাংখা, 9 পাংখা হয়ে গেল সুবহানাল্লাহ। আর মাত্র 11 পাংখা। আর মা খালারকে পেন্ডালে কেউ জান না যে ভাই ওরকে মনটা কত লালাইছে যে হারো একটা পাংখা ভাগ লিব, সুবহানাল্লাহ। একজন এক পাংখা, একটা 100 টাকা। ডাক্তার সাহেব একটা পাংখা, ওরে আল্লাহ, ডাক্তার সোহেব এক পাংখা, না রে তাকবীর। 10 পাংখা হয়ে গেল ভাই। তাড়াতাড়ি করে ভাগ নিলেন ভাই, না তো নম্বর কেটে গেলে বাস হয়ে গেল। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ দেখো কে দিলে কথা, নানি, এ নানি, আহা, লাতের হাত দিয়ে ওরে আমার নানি এখন ক্যাথা দিয়ে দিলি, ওরে সুবহানাল্লাহ, দেখেন কত বড় ক্যাথা। আল্লাহ ক্যাথা খান বেচরে 5000 টাকা মোটামুটি হয়তো। আল্লাহ বুড়াতে খালি কত রকম আল্লাহ আশা পুরা হইতো, কিন্তু মাবুদরি তোমার মাদ্রাসাকে ভালোবাসা দুনিয়ার ক্যাথা কুরবানি করে দিলে, আল্লাহ জান্নাতের ক্যাথা তাকে তুমি দান করিও। খলিলুর রহমান এক পাংখা, আরিফ ভাই এক পাংখা, নারে তাকবীর, 11 পাংখা হয়ে গেল। ওরে সুবহানাল্লাহ, মোহাম্মদ খলিলুর রহমান এক পাংখা খেলেন, ভুলে যাবেন না তো। জুবায়ের 2000 টাকা, ওরে আল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ওরে সুবহানাল্লাহ, আল্লাহ তোমার বান্দারাকে দেখো আজ পাগল হয়ে গেছে। আল্লাহ তোমার কোরআনের প্রতি মহব্বত ভালোবাসা দেখে দিলে, আল্লাহ তোমার নবীর মাদ্রাসাকে আল্লাহ ভালোবাসি, আল্লাহ তাআলাকে তুমি ভালোবাসো। ওরে সুবহানাল্লাহ, আরো একজন ভাই আমার 2 পাংখার দাম 2000 টাকা, আল্লাহ তার দান তুমি কবুল করে নাও, মাশাআল্লাহ। আর মাত্র 7টা পাংখা আছে ভাই। ওরে আল্লাহ, শামিম ভাইটা সুবহানাল্লাহ 2 পাংখা দিয়ে দিলেন, নারে তাকবীর। আর 5 পাংখা, আহা, দেখি কোন আল্লাহর বান্দা আছে। ওরে আল্লাহ, আরো একটা ভাই আমার 100 টাকা জমা করে দিয়েছে। ওরে আল্লাহ, আমার নাজিম ভাই, যার দেখছেন এত বড় বাজার বসে আছে, বাজারের তলে আপনার আছে টেন্ট, সুবহানাল্লাহ, এক পাংখা দিয়ে দিলেন, মাশাআল্লাহ। তো নাজিম ভাইয়ের একটা পাংখা কিনে নিব জি। ওরে আল্লাহ, 7টা দোষ মিলে 400 টাকা। হ্যাঁ হে ভাই, এটা কি পোষাইছে হে ভাই? ওরে আল্লাহ, বিয়া হয়নি বুঝেন তা নাকি? ওরে আল্লাহ, হ্যাঁ এ ভাই যদি 7 জনা মিলিয়ে যদি তেরে মতো আমি এই জীবনকে রাখব না। আব্দুর রব 500 টাকা, আব্দুর রব ভাই 500 টাকা। পেশটা খালি যে মাওলানা শাফিক নওশাদ এক পাংখা, মুশফিক আইসুর রহমান এক পাংখা, তো 20টা হয়নি। আবু বকর আব্দুল কুদ্দুস এক পাংখা। কেউ রুম গালা করেন না যে মাওলানা কয়টা রুম আছে, যদি ঘটে যায় তখন কেমন করে হবে? ছেলে পেলে ঝগড়া করবে না, হ্যাঁ ঘটবে না? ওরে আল্লাহ, 20টা করে এখানে পড়ে নি। আহা, ইরশাদ ভাই ডোমরা থেকে এক পাংখা, আল্লাহুস সামাদ। আল্লাহ আমার ভাইয়ের দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ তুমি পুরা করো। এ ভাই 20টা পাংখা পুড়ে গেছে, আশা করছি বেশি হয়ে গেছে।
অফিসের লেগে কেউ একটা দিবেন না যে ভাই অফিস যে মৌলানা বসে ওরা কি কানা করতে হবেন? অফিস মসজিদ শুধু আছে। ওরে আল্লাহ, অফিসের লেগে দেন একটা পাঙ্খা গেলা কেহু। সুবহানাল্লাহ। এই যে দেখেন এগুলা ঘর তো বুঝেন জোরেননি না, এগুলা ঘরে না পাঙ্খা লাগবে, এগুলা তো নাই তো ছেলে পেলে পড়ছে না, পড়ে না, এগুলা তো আরো গরম লাগবে টিনের ঘরে। সুবহানাল্লাহ। আর এগুলা বড় বড় ঘর, 3-4 করে পাঙ্খা লাগবে এক এক ঘরে। সুবহানাল্লাহ। এ ভাই দেন তো ভাই। আর একটা আবদার করছি, মোটামুটি 30টা পাঙ্খা দেখেন, তুই এসে পড়ে নি 30টা পাঙ্খা। এ ভাই এমনি কি পাঙ্খা ঘুরবে রে ভাই? অতি বোর্ড আর তার লাগবে না? লাগবে না? লাগবে না? আপনারা কহেন লাগবে না? লাগবে না? তো ভাই বেশি চাহাবো না কো। একটা বোর্ডে মোটামুটি কয় টাকা লাগবে? কেউ রাজমিস্ত্রি নাই এখানে, ইলেকট্রনিক মিস্ত্রি? একটা বোর্ডে 500 নাকি? একটা বোল আর বোর্ড নিয়ে মোটামুটি 500 টাকা। তো ভাই 30টা বোর্ডে কম করে 30টা পাঙ্খাতে 10টা বোর্ড লাগবে কমসে কম নাকি? আর আলাগ আলাগ ঘরে লাগাইতে একটা ঘরে একটা বোর্ড লাগবে। তো 30টা 500 এগুলা দেন, তার আর বোল আর বোর্ড কিনবেন লাগে। জি ওরে আল্লাহ, চিকনির মানুষ তো খুব দানি। জি সুবহানাল্লাহ। কি নাম ভাই? মোহাম্মদ শাহাবুদ্দিন। 1000 একবার দিয়েছে, আবার এখন একটা পাঙ্খার দাম 1000 টাকা। না রে তাকবীর। একটা বোর্ড গালা লেখান ভাই, কেউ 500 টাকার একটা বোর্ড গালা লিখে দেন, হয় নগদে দিয়ে দেন, না হলে বাকিতে দিয়ে দিবেন। বিনা বোর্ডে চলবে না ভাই, কমসে কম 10টা বোর্ড লাগবে, এতটি পাঙ্খাতে 10টা বোর্ড লাগবে। তো 10টা বোর্ড গালা যদি 500 করে দেন তো 10টা হইলে হয়ে যাবে ইনশাআল্লাহ। 1 টাকার বোল আর 1 টাকার বোর্ড, তার সারা কিছু হয়ে যাবে। মা খালারা আপনাকে দান গালা একটু তাড়াতাড়ি দিয়ে পাঠান। আব্দুল কাদের মৃত্যু বাবা। আহা, আব্দুল কাদের মৃত্যু বাবার জন্য 2টা বোর্ডের দাম দান করে দিছে। আল্লাহুস সামাদ। তাহলে আর 28টা বোর্ড লাগবে ইনশাআল্লাহ, তাহলে পুরা হয়ে যাবে। আর 28টা বোর্ড, 2টা বোর্ডের দাম পাইলেছি, আর 28টা বোর্ড হইলে ইনশাআল্লাহ বোর্ডের দাম হয়ে যাবে। কাউসার একটা পাঙ্খা। কাউসার আলম 1 পাঙ্খা। ওরে সুবহানাল্লাহ। আল্লাহ আমার ভাইয়ের দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো আল্লাহ, পাক্কা সচ্চা তুমি নামাজি করে রাখো। আমিন। আল্লাহর নবী দিনের নবী গো, নবী ছিলেন দিনের দেওয়ানা, দেখে নবীর মুজিজা ভাগবতী মা খাদিজা, সইপে দিলেন জীবন আর জৈবন। আল্লাহর নবী ওয়ালাইকুম আসসালাম। এই মাদ্রাসার হেড মৌলভী মোহাম্মদ মুখতার আলম মৃত্যু হয়েছে, ওর নামে 5000 টাকা। আহা হা হা। মাদ্রাসার হেড ছিলেন উনি। আমার এই মাদ্রাসার সাবেক হেড মাওলানা মুখতার আলম সাহেব, তার জন্য 5000 টাকা নাকি? আহা হা হা। না রে তাকবীর। এই মাদ্রাসার পিছনে খুব কুরবানি আছে। আর সুবহানাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আলামিন, আমার মাওলানা আজ যদি বেঁচে থাকতেন আল্লাহ এই স্টেজের পরে তাকে দেখতে পাইতাম। আল্লাহ কবরবাসী হয়েছি, মাবুদ রে জানি না কবরে কি হালাতে আছি। আল্লাহ যদি তার দ্বারাতে কোন রকমের গুনাহ হয়ে থাকে আর গুনার কারণে যদি কবরে ধরা পড়ে থাকে, আল্লাহ এ দানের বিনিময়ে তার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তার কবরকে তুমি নূর দিয়ে মনোহর করে দাও। আল্লাহ যেদিন